বিরতির পর স্বাগত। সকাল থেকে আমরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের দিকে নজর রাখছিলাম, তবে এবার যে আপডেট উঠে আসছে যে মুর্শিদাবাদে এবার যাবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদের সন্ত্রাস কবলিত এলাকা তিনি পরিদর্শন করবেন। রাজ্যপালকে না যাওয়ার পরামর্শ আবার উল্টো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আবেদনে কর্ণপাত করলেন না রাজ্যপাল। তিনি ঠিক করলেন যে খুব দ্রুতই তিনি মুর্শিদাবাদ যাচ্ছেন এবং সেই এলাকায় আক্রান্তদের সাথে তিনি কথা বলবেন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, একদিকে রাজ্যপালকে না যাওয়ার পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সেই কথায় কর্ণপাত না করে রাজ্যপাল ঠিক করলেন যে মুর্শিদাবাদের সন্ত্রাস কবলিত এলাকায় তিনি যাবেন। কি জানতে পারছো? যাচ্ছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। তিনি তার সঙ্গে আজকে দেখা করেছেন ওখানকার ঘর ছাড়ারা। ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে যারা ওখানে ঘর ছাড়া হয়েছেন, যারা মালদাতে চলে এসেছেন, তাদের একটা বড় দল, তারা সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে রাজভবনে আসেন এবং রাজ্যপালের সঙ্গে তারা মিটিং করেন। রাজ্যপাল তাদের মুখ থেকে শোনেন যে কিভাবে অত্যাচার হয়েছে গত কয়েকদিন ধরে, কিভাবে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের ঘর ওখান থেকে বার করে দেওয়া হয়েছে এবং বাড়িতে ঢুকলে তাদের আবার মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, সমস্ত মহিলাদের উপর কিভাবে অত্যাচার হয়েছে সে কথা শোনেন এবং শুনে তিনি আশ্বাস দেন যে তিনি তাদের পাশে আছেন। তিনি বিষয়টা নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। তখন প্রতিনিধি যারা গিয়েছিলেন, যারা ঘর ছাড়া গিয়েছিলেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে, তারা রাজ্যপালকে অনুরোধ করেন যে আপনি একবার ঘটনাস্থলে যান, আপনি একবার শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি এই অঞ্চলগুলো পরিদর্শন করে আসুন, তাহলে বুঝতে পারবেন যে গত কয়েকদিন ধরে কিভাবে অত্যাচার হয়েছে। তখন রাজ্যপাল তাদের জানান যে তিনি আজই যাবেন এবং আগামীকাল ওই ঘটনাস্থল পরিদর্শনে যাবেন এবং আজকে রাত্রে তিনি ওখানে গিয়ে সার্কিট হাউসে থাকবেন এবং কালকে সমস্ত এই মুর্শিদাবাদের সন্ত্রাস কবলিত এলাকাগুলো তিনি পরিদর্শন করবেন। এই খবর যখন রাজ্যপালের এই প্রস্তাব, আগে রাজ্যপালের কোনো শিডিউল ঠিক ছিল না, তিনি এই যে যারা ঘর ছাড়ারা গিয়েছিলেন তাদের কথা শুনে তিনি রাজি হন যেতে। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে সাংবাদিক সম্মেলন করছিলেন, তার কাছে খবর আছে রাজ্যপাল যাচ্ছেন মুর্শিদাবাদে। তিনি সংবাদ মাধ্যমের কাছে সাংবাদিক সম্মেলন করছিলেন, সেই সময় তিনি আবেদন করেন যে রাজ্যপাল এই মুহূর্তে ওখানে না যাওয়াটাই ভালো, তিনি কারণ ওখানে পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হচ্ছে এবং তিনি কেন বলেন যে তিনি রাজ্যপাল আজকে না গেলেই ভালো, পরে যাবেন। তবে তার ব্যাখ্যাও তিনি দেন মুখ্যমন্ত্রী যে কেন তিনি নিষেধ করছেন এখন। তখন তিনি বলেন যে তিনি এখন ওখানে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছে, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, তারপরে রাজ্যপাল যাবেন। কারণ মুখ্যমন্ত্রী বলেন যে আমি নিজেও যাইনি ওখানে এবং আমি একটু শান্ত হলেই আমি নিজেও মুর্শিদাবাদ যাব। তাই রাজ্যপালের কাছে অনুরোধ, রাজ্যপাল এই মুহূর্তে ওখানে না যাওয়াই ভালো। তবে এই যুক্তি দিল, তার সঙ্গে এটাও বলেছেন ওখানে গেলে প্রশাসন ব্যস্ত হয়ে পড়বে, কারণ প্রশাসন এখন কনফিডেন্স বিল্ডিং এর চেষ্টা করছে ওখানকার মানুষের মধ্যে এবং শান্তি ফিরানোর চেষ্টা করছে। কিন্তু রাজ্যপাল এই কথায় কর্ণপাত করেননি, গুরুত্ব দেননি। তিনি আজকে রাত্রেই পৌঁছে যাচ্ছেন মুর্শিদাবাদে। কারণ ঘরছাড়াদের আবেদন ছিল যে যেভাবে ওখানে অত্যাচার হয়েছে, যে নারকীয় অত্যাচার হয়েছে, মহিলাদের উপর অত্যাচার হয়েছে, এগুলো একবার রাজ্যপাল চোখে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই ঘটনার যে কতটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেই সঙ্গে আজকে যারা ঘরছাড়ারা তারা এসেছিলেন, তারা রাজ্যপালের কাছে 5 দফা দাবিও তারা করেছেন বিজেপির মাধ্যমে। বিজেপি স্মারকলিপিটা মূলত দিয়েছে, সেখানে তারা বলেছেন যে তারা রাজ্যপালের কাছে দাবি করেছেন যে বিএসএফ ক্যাম্প, তারা পুলিশের উপর ভরসা করতে পারছেন না, ওখানে বিএসএফ ক্যাম্প আপাতত রাখা হোক, কারণ তারা পুলিশ যদি ওখানে থাকে তারা আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছে। বিএসএফ থাকলে তারা ওখানে ঠিকঠাক থাকতে পারবেন, কারণ বিএসএফ তাদের রক্ষা করছে। সেই সঙ্গে ঘর ছাড়াদের যাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে তাদের ঘর তৈরি করে দেওয়ার আবেদন করা হয়েছে। সেই সঙ্গে 5 লক্ষ টাকা প্রতিটা বাড়ি যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে এবং আহত যারা আক্রান্ত হয়েছেন, যারা ঘর ছাড়া হয়েছেন, তাদের একটা করে চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে এবং যারা দোষী এই ঘটনার সঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে ওখানে কিন্তু একটা এই নবান্ন এবং রাজভবনের মধ্যে আবার একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো। যে আমাদের রাজ্যে আমরা দেখেছি যে বিভিন্ন বিষয়ে নিয়ে কিন্তু রাজ্যপালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরোধ তৈরি হয় এবং সেই বিরোধ একটা সময় কলকাতা হাইকোর্টেও গেছে এবং পুনরায় একটা সম্পর্ক তৈরি হয়েছিল রাজভবনের সঙ্গে নবান্নের।
কিন্তু মুর্শিদাবাদকে কেন্দ্র করে আবার যেন একটা সংঘাত তৈরি হলো, কারণ মুখ্যমন্ত্রী যেখানে বলছেন যে রাজ্যপাল এই মুহূর্তে ওখানে মুর্শিদাবাদে না গেলেই ভালো হয়, কিন্তু রাজ্যপাল সেটা কর্ণপাত না করে তিনি জানিয়ে দিলেন তিনি মুর্শিদাবাদ যাবেন, ঘটনাস্থলে পরিদর্শন করবেন, ওখানের পরিস্থিতি ঘুরে তিনি দেখবেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মুর্শিদাবাদের সন্ত্রাস কবলিত এলাকায় তিনি যাবেন, অর্থাৎ রাজ্যপাল যাওয়ার কথা রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মূলত বক্তব্য ছিল যে পরিস্থিতি স্বাভাবিক হলে যেন সেই এলাকায় তিনি যান, কিন্তু রাজ্যপালের বক্তব্য যে তিনি সেই জায়গায় যাবেন এবং এলাকাবাসী সেখানকার যারা ক্ষতিগ্রস্তরা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলবেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।